নমস্কার বন্ধুরা, আবারও একটা রেসিপিতে সকলকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সন্ধ্যার স্ন্যাক্স বা চায়ের সঙ্গে খাবার জন্য দারুণ মুচমুচে একটি রেসিপি, ব্রেড চিজ বল। তাহলে চলো এবার চটপট ভিডিওটা দেখতে থাকো। ব্রেড চিজ বল বানাবার জন্য সবার প্রথমে আমি নিয়েছি এখানে 5-6টা স্লাইস ব্রেড। আমি এখানে আটার ব্রেড ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু ময়দার যে ব্রেডগুলো হয় সেগুলো ব্যবহার করতে পারেন। এবার ব্রেডের যে সাইডে লাল অংশগুলো আছে সেটাকে এইভাবে ছুরির মাধ্যমে সাইড থেকে কেটে বাদ দিয়ে ফেলে দিচ্ছি। আমি এখানে কেটে বাদ দিয়ে ফেলে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এই লাল অংশটা রেখেও রেসিপিটা তৈরি করে নিতে পারেন। একইভাবে প্রত্যেকটা স্লাইসের সাইডগুলোকে কেটে বাদ দিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটা পাত্রের মধ্যে দেখুন আমি নিয়েছি 4টে সেদ্ধ আলু। আলুগুলোকে প্রেসারে দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার এই সেদ্ধ আলুগুলোকে এইভাবে গ্রেট করে নিচ্ছি। আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তবে হাত দিয়ে অনেক সময় ম্যাশ করলে দেখা যায় কিছু কিছু গোটা গোটা বা দানা দানা থেকে যায়, সেটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। ভালো মতো গ্রেট করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ বা 1 মুঠো পরিমাণ সেদ্ধ মটরশুঁটি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। আর এখানে আমি নিয়েছি কিউব চিজ। দেখুন এই যে এরকম যে কিউব চিজগুলো হয়, এটাকেই আমি 4 ভাগ করে কেটে এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার এই সমস্ত উপকরণগুলিকে ভালো করে মেখে নেব। আমি এখানে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে চিলি ফ্লেক্সেরও ব্যবহার করতে পারেন। সমস্তটাই একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি। এইভাবে এবার হাতের মধ্যে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে মুঠো করে তারপরে এই পুরের ভেতরে একটা করে চিজ আমি দিয়ে আবারও ভালো করে হাতের মধ্যে নিয়ে এটাকে মুঠো করে এইভাবে গোল গোল তৈরি করে নিচ্ছি। একইভাবে প্রত্যেকটা তৈরি করে নিয়েছি। এবার দেখুন আগে থেকে যে ব্রেডগুলো আমি রেডি করে নিয়েছিলাম, একটা পাত্রের মধ্যে নিয়েছি পরিমাণ মতো জল। এবার একটা করে ব্রেডের স্লাইস আমি জলের মধ্যে ডুবিয়ে তারপরে ভালো করে হাতে চেপে চেপে এক্সট্রা জলটাকে ভালো করে বের করে নেব। তারপরে আলুর যে পুরটাকে রেডি করে রেখেছিলাম সেটাকে এইভাবে ব্রেডের মধ্যে দিয়ে ভালো করে মুড়িয়ে এটাকে আবারও হাতের মধ্যে নিয়ে মুঠো করে ভালো করে গোল করে নেব। আমি এখানে ডিমের মতো শেপ করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু গোল বলের মতো শেপ দিয়ে নিতে পারেন, সেটা আপনাদের পছন্দের মতো শেপগুলো দিয়ে নেবেন। দেখুন কত সহজেই একটা চিজ বল রেডি হয়ে গেল। একইভাবে প্রত্যেকটা বলকে আমি রেডি করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ ময়দা। এবার অল্প পরিমাণে জল দিয়ে এটার একটা পাতলা ঘোল বা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা তৈরি করে নিয়েছি, খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন না, মিডিয়াম ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার একটা করে বল এই ময়দার ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিং করে নেব। এইভাবে যদি ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিং করে নেওয়া হয় তাহলে এটা খেতে কিন্তু দারুণই ক্রিস্পি হয়। আপনারা যদি ব্রেড ক্রাম্বস দিয়ে যদি না কোটিং করতে চান, এইভাবে ব্রেড দিয়ে কোটিং করার পর কিন্তু এটাকে এমনি এমনি ভেজে খাওয়া যেতে পারে, সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখুন একটা রেডি হয়ে গেছে। একইভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নেব। প্রত্যেকটা বলকে আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার এই বলগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসে একটি কড়াই বসিয়ে তেলটাকে হাই হিটে ভালো মতো গরম করে নিয়েছি। এবার এক একটা করে চিজ বল আমি এর মধ্যে দিয়ে ভালো করে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। শীতকালের সন্ধ্যায় চায়ের সঙ্গে এরকম মুচমুচে খেতে কিন্তু সবারই মন চায়। তবে এই যে জম্পেশ ঠান্ডা পড়েছে তার মধ্যে বাজারে গিয়ে কিনে খেতে কারোরই মন চায় না। তো এইভাবে যদি চটপট বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সন্ধেটা মন্দ হয় না। এক পাশটা হালকা গোল্ডেন কালার হয়ে গেলে অপর পিঠটাকে একইভাবে উল্টে পাল্টে একদম লালচে গোল্ডেন করে
ভেজে নিচ্ছি। দেখুন একদম লালচে গোল্ডেন করে ভেজে নিয়েছি আর আমাদের চিজ বল কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার তেল থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর এই চিজ বল ভাজার সময় গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখেই কিন্তু বলগুলোকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। খুব বেশি হাই হিটে দিলে কিন্তু ওপর থেকে খুব সহজেই কালার চলে আসবে আর ভেতর থেকে কিন্তু ক্রিস্পি হবে না, খেতেও কিন্তু একদম বিচ্ছিরি লাগবে। প্রত্যেকটা তুলে নেওয়া হয়ে গেলে একইভাবে বাকিগুলোকে আমি ভেজে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। সবগুলো ব্রেড চিজ বল আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি টমেটো কেচাপের সঙ্গে। আপনারা কিন্তু এর সঙ্গে গ্রিন চাটনিও সার্ভ করতে পারেন। দেখুন দেখেই কিন্তু একদম লোভনীয় হয়েছে আর দেখেই বুঝতে পারছেন ওপর থেকে কতটা ক্রিস্পি হয়েছে। ভিতর থেকে চিজটা গলে গিয়ে কিন্তু একদম জুসি হয়েছে, খেতে কিন্তু সবারই মন চাইবে। তো বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের গরম গরম মুচমুচে ক্রিস্পি চিজ ব্রেড বল। তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর আপডেটগুলি পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার জন্য অনুরোধ রইল। আজ তবে এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।